তাই দেখি এই জমিতে এই যে এখানে তো ভালো হয়নি। এইটাই। ও মাই গড। এই আহ, এটাকে কি শাক বলে আমি জানি না। এটা কি শাক কি শাক বলে? আমরা গ্রাম্য বাংলায় বলি একে বেলে শাক। আর অনেকজন অনেক নাম দেয় এই শাকের, তবে অনেক স্থানভেদে অনেক রকমের নাম হতে পারে এই শাকের, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটা বেলে শাক। মানে এর গায়ে একটু মানে বালি বালি লাগে মনে হয়, এই জন্য আমরা বেলে শাক বলি। মনে হয় যে এর গায়ে বালি মেখে আছে, মনে হচ্ছে যে বালি এরকম। তবে এই শাক খুব টেস্টি। আর মানে মাঝে মধ্যে দেখি শহর বাজারে বিক্রি হয়। এটার আর এক নাম কি? মথুয়া? বথুয়া? এটার আর এক নাম নাকি বলে বথুয়া শাক। আমার সঠিক জানা নেই, এটা আমরা বলি বেলে শাক। এই যে আমারে ধরে এই শাক তোলার জন্য নিয়ে আইছে সখীগণরা, দেখছেন কি তোলা তুলতেছে, দেখেন, দেখছেন? হ্যাঁ, পলিথিন, কেউ কি এটা, জারি। দেখেন, এই তোলার জন্য আমারে নিয়ে আইছে যে দেখে যাও কি শাক, টেস্টি শাক, এই বেলে শাক রে, মানে না আমার বলেনি। আমার তো কষ্ট হয়ে গেল তুলতে। হ্যাঁ, দেখো পরের ফসল নষ্ট করে না আবার। ও, তোমাদের ওনাদের ফসল, তাহলে সমস্যা নাই, নো প্রবলেম। ধুমচে তোলো। আহ, এই দিক দিয়ে একটু বড় বড় মনে হচ্ছে না? এই দিক দিয়ে বড় বড় মনে হচ্ছে। এই শাকগুলো ভালো আছে। এটা অনেক। এইটা কি দিয়ে রান্না, মাছের মাথা? হুম হুম, হয়তো ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, খুব ইয়ামি। হ্যাঁ, সঙ্গে কিছু ধনের পাতা নিয়ে যাই নাকি? আহ, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে এই শাক তুলতে বসে বসে। এই নাও, আমার মনে আছে আমার হাতে বালি, বললাম না আমরা বেলে শাক বলি। এই দেখেন দেখাচ্ছি যে হাতে কিরকম। জমি পরিষ্কার করতে পারবো না কিন্তু, দেখিছো সুবর্মা কথা গুড়া সহ তুলো। এই দেখেন, ক্যামেরায় আসছে না অবশ্য, তারপরও দেখা যাচ্ছে কিছুটা, দেখছেন বেলে বেলে, মানে বালির মতো আর কি। এই যে বালি, মনে হচ্ছে বালি, এই জন্য আমরা বলি বেলে শাক। তবে এই শাক খুব ভালো, মানে রান্না করলে খুব একেবারে অনেক সবুজ হয়ে যায় ভাতের সঙ্গে, অর্থাৎ রাইস এর সঙ্গে খুব মিলে যায়। এই তুমি এটা কি তুলিস নাকি পাতা? এই যে একটু পরিষ্কার করে নিও, আবার এর সঙ্গে ঘাস না তুলে ফেলো, দেখো, ঠিক আছে? ঘাস তুলে ফেললে তো ঝামেলা। এইটা আমাদের মাঠটা অনেক সুন্দর, খুব। হে, সরিষা ক্ষেত হয়ে গেছে, সরিষা ক্ষেতে সরিষার ফুল ফুটে গেছে, তার মানে তো সেলফি তোলার জন্য আসবে না সবাই? হ্যাঁ, খুব। সূর্যটা একেবারে
হয়ে আছে, আর একেবারে স্বর্ণের পয়সার মতো, একেবারে তাল গাছের মাথার পরে স্বর্ণের পয়সার মতো ঝিলিক দিচ্ছে, চকচক করছে। এই দিক দিয়ে একটু আবার এই মনে হচ্ছে। গুড। মানে বিষ দেবে, তাই তো? তার আগেই তুলে নাও, তার আগেই তুলে নাও, যা যত পর্যন্ত খেতে ভালো লাগে তুলে নাও। শুভর মা তো একেবারে সেই গাছের গুড়া সহ তুলে নিচ্ছে। হ্যাঁ, তারপরে কি, তারপরে ছিঁড়ে ফেলতেছো? ও, যাক, এতে ভালো, ভুঁইও পরিষ্কার হয়ে গেল, জমিও পরিষ্কার, ফসলের জন্য, আবার নিজেরা শাকও খেলাম, ভালো। আমি কিন্তু তা নিচ্ছি না, আমি মাথার থেকে একটু ছিঁড়ে নিচ্ছি, আমার কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি যেগুলো তোমাদের যতটুকু হেল্প করতে পারতেছি ততটুকু হেল্প করতেছি রে বাবা। বলো। কি ওই ওকে, ঠিক আছে, এই নাও। দেখি কতগুলো তুলেছি, এই কড়া মাত্র তুলেছি, এত সময় ধরে। হুম, শুভ মা তুলেছে অনেক। কেন? হুম, আমি যেটা যেটা ভালো সেটা সেটা তুলতেছি, ঠিক আছে? আমি বড় যেটা সেটা তুলতেছি, মানে দেখতে খুব সুন্দর পরিষ্কার, সেটা তুলতেছি। এই নাও। এই মাঠে ধান ছিল, ধান কেটে এই ফসল বোনা হয়েছে, অর্থাৎ এই ধানের ধান কাটার পরে আছে এই ধনিয়া, এই এই শাকটা খুবই সুন্দর, বেলে শাক এটা। এরকম। হুম, কতগুলো তোলালো শুভর মা? অনেক, 2-3 দিন খাইতে পারবা তো? কি? হ্যাঁ, এটা কলাই তো।
ওইটা কলাই, ওইটা গম। আমরা একটু পিছনে পড়ে গেছি আসলে। অন্য অন্য মাঠের থেকে আমাকে এই পাশের মাঠে আমরা স্লো, মানে অন্য মাঠে সরিষা আর ফুল ঝরে প্রায় ইয়ে যাচ্ছে। ওই দেখো ওই দিক দিয়ে খালি সরিষা, বড় বড় সরিষা, কি সুন্দর ফুল ফুটে আছে সরিষার। ওইটা দেখেছো কি সুন্দর দেখা যাচ্ছে ওইদিকে। যাক, ছবি সেলফি নিতে যাইতে হবে। এইটুকু দূরত্বে মানে কত সুন্দর দেখা যায় দেখেন। হ্যাঁ, হুম? কত দূর এই যে সামনে ছেলের মা না কাজ আমারে কলি হ্যাঁ, তা তো বলতেই পারে। সেলফি তুলবো। আচ্ছা, এই যে সুন্দর দেখা যাচ্ছে তো, বুনা যে কি যেন তাই রে, বন্ধনিয়া। হ্যাঁ, দেখ হবে একদম ধনিয়া গাছের মতো সেম, খালি এর ধনিয়ার ফুল আছে সাদা, আর এর ফুল আছে লাল। হুম, এই যে হয় দুই বনটা এইটা মনে আছে যে ধনিয়া গাছ, কিন্তু না, ধনিয়া গাছটা এখনো ফুল ফোটেনি। এই যে চারা গাছ এইগুলো ধনিয়া, এইগুলো কিন্তু এইটা আহ, জমির আইলের পরে হয়েছে। এইটা আগাছাই বলতে হবে, ফসলের মধ্যে যে কোনো এক ফসলের ভিতর এক ফসলে মানে জন্ম নিলে সেটাই আগাছা। ঠিক আছে, টাটা, বাই বাই।